আজকে তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। এজন্য ভাবলাম যে কাজের ফাঁকে একটু এই বিষয়টা নিয়ে কথা বলি। ইতিমধ্যেই আপনারা অনেকে জেনে গেছেন যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে লাল গালিচা প্রত্যাখ্যান করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার আজ থেকে কয়েক মাস আগে ঢাকায় একজন উপদেষ্টাকে লাল গালিচা দিয়ে সাঁকো পার করানো হয়েছিল। মানে খাল পার করানো হয়েছিল। সেটা নিয়ে অনেক ট্রল হয়েছিল। আমি সেখানে উপদেষ্টার দোষ দিব না। আবার এটাও বলবো সেই মানে সচেতন থাকা। নিজের পজিশন থেকে জনগণ যেভাবে দেখতে চায়, সেই ব্যাপারে সচেতন থাকা। যাই হোক, তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি আজকে গিয়েছিলেন সিলেটে। সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন করতে গিয়েছিলেন। তো সেখানে যেয়ে উনি দেখেন যে উনাকে লাল গালিচা বিছানো, স্টেজ করা, এটা উনি দেখে খুবই ত্যক্ত-বিরক্ত হয়ে যান। এবং সেখানে উনি আম থানায় পৌঁছে লাল গালিচা মঞ্চ দেখে ক্ষুব্ধ হন উপদেষ্টা। তিনি গালিচায় না উঠে থানার সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এরপর সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিমকে লাল গালিচা সরাতে বলেন। ঘটনাস্থলে উপদেষ্টাকে বলতে শোনা যায়, "এগুলো উঠাও, না করেছি যেটা, কেন রাখছো থানায়? এখন উঠাও।" আরেকটি কথা উনি বলেছেন, কামের কাজ কাম করো না, উল্টোপাল্টা কাম করো।" কমিশনার তখন বলেন, "প্রথম বার এসেছেন বলে করেছি।" তখন উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরো ক্ষুব্ধ হয়ে বলেন, "আমি না বারবার বলেছি এগুলো হবে না, প্রোটোকল করতে করতে সময় শেষ, আসল কাজ করতে পারছো না?" পরে তিনি থানার ভিতরে প্রবেশ করলে লাল গালিচা তুলে নেওয়া হয়। এরপর তিনি কমিশনার সহ অন্যদের সঙ্গে সংক্ষিপ্ত মিটিং করেন। দেখেন, মানুষের ভালোবাসা অর্জন করতে বেশি সময় লাগে না, বেশি কাজ লাগে না। একটা উদ্যোগই যথেষ্ট। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি তো সরল মানুষ। একেবারেই সাদাসিধে মানুষ। উনি যে একজন সেনাবাহিনীর সাবেক এরকম উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, উনার কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না। আমি এই কারণেই কিন্তু পছন্দ করি, উনাদের এক ধরনের সরলতা আছে, এক ধরনের শিশুসুলভ বিষয় আছে। বাট এটাও বলব যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে তার গাটস থাকার দরকারও আছে। তো যে কথা বলছিলাম যে লাল গালিচা প্রত্যাখ্যান, এটা একটা সিম্বল, এটা সিম্বলিক, এটা দরকার ছিল। একটা মেসেজ দেয়া। আসলে আমাদের সরকারি কাজে এই প্রোটোকল দিতে, দিতেই সব শেষ। আসল কাজটা কিন্তু হয় না। কেউ গেলেই, ঢাকা থেকে কেউ গেলেই, পদস্থ কর্মকর্তা গেলেই তাকে প্রোটোকল দেয়া, তাকে খাওয়ানো ইত্যাদি এসব করেই আসলে মূল যে কাজটা, সে কাজটা হয় না ওই অর্থে। এজন্য আমি বলব যে আ জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে দেখে অনেকের শেখা উচিত, অনুসরণ করা উচিত। আজকের এই অনুষ্ঠানে এখানে তিনি যে মিটিং করেছে, পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় কিন্তু আরো কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন। আমি ডেইলি স্টার অনলাইনটা পড়ছি এই মুহূর্তে। এখন পুলিশ মবকে ভয় পাচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। ভালো কথা। আমরাও চাই পুলিশ যাতে মবকে ভয় না পায়। এই মববাজি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং কোনো মহলের কুচক্রী মহলের ফাঁদে পা দিয়ে কোনো পক্ষের হয়ে মববাজি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং এবং এটি করে সরকারকে বেকায়দায় ফেলানো একটি চক্রান্ত কিন্তু আমি মনে করি। উপদেষ্টা বলেন, "মবকে এখন পুলিশ ভয় পাচ্ছে না। এটি অনেক কমে আসছে। সিলেটে যে ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। অনেককেই ধরা হয়েছে। এখানে কাউকে ছাড় দেয়া হয়নি। কে কার ভাই বা আত্মীয় সেটা দেখা হয়নি। অন্যায় করলে শাস্তি পেতেই হবে।" ওই যে শুনেছেন যে আপনারা যে ফিলিস্তিনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে লুটপাট হয়েছে। জঘন্য ঘটনা,
যখন আমি মনে করি এর পিছনেও কিন্তু আওয়ামী লীগ জড়িত। এরা কারা? আরে ভাই, আন্দোলন করবেন, প্রতিবাদ জানাবেন, সেটা কি এভাবে? আরে আপনি আপনি ইসরায়েলের পণ্য করেন বয়কট। আপনার হাতে যে আপনি যে ফেসবুক ইউজ করেন, এটাও তো ইসরায়েলের। নিজের সক্ষমতা অর্জন করেন। নিজের দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে এটা কি ধরনের প্রতিবাদ? লুটপাট। আমরা জাতি হিসেবে আমাদের কি বলছি? প্রতিবাদ অবশ্যই জানাতে হবে। এটার পক্ষে আমরা সবাই, যেভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, একটি প্রজন্মকে শেষ করে দেয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই, বিক্ষোভ করতে চাই এবং করতে চাই এবং হচ্ছে। কিন্তু তাই মানে এই নয় যে আমরা কোথাও যেয়ে লুটপাট চালাবো। পুলিশের মানসিকতা পরিবর্তন প্রসঙ্গে তিনি আরো বলেন, চেঞ্জ অনেক হয়েছে। রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, যাই বলুক। অস্ত্র উদ্ধার বিষয়ে উপদেষ্টা বলেন, অস্ত্র ইত্যাদি। এসব দিয়ে নাইবা গেলাম। আমি যমুনা টেলিভিশনের খবর দেখতেছিলাম, সন্ধ্যা ৭টার খবর। সেখানে কিন্তু দেখলাম, যেটা এখানে নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে, আসার সময় লোকজন আমাকে বলছে, "স্যার, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আপনারা ৫ বছর থাকেন।" এই যে দেখেন, আমি অ্যা উনি তো একটা বললাম যে সহজ সরল মানুষ বলে ফেলছেন। হয়তো দায়িত্বশীল উপদেষ্টা হলে এই কথাটা বলতেন না। হয়তো বলতেন যে মানুষ আমাকে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। কারণ উনি যখন বলেন যে মানুষ বলছে স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে, আরো ৫ বছর থাকেন, এটি আবার ভিন্ন বার্তা যাবে। কারণ দেশে আমরা চাই না যে একটি অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকুক। আবার বিএনপি বা অন্যান্য যারা আছেন তারা এটা নিয়ে সমালোচনা করবেন। যে মনে হয় যে এদের মধ্যে একটা দুর্বিসন্ধি আছে। আমরা চাই ২৪শে গণঅভ্যুত্থানে মানুষ যে জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই যে আত্মাহুতি দিয়েছে দেশের জন্য, সেই ফিলিংস থেকে যেন আমরা ভুলে না যাই। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন থেকে যেন আমরা সরে না আসি। আবার যেন সেই লুটপাটের রাজনীতি শুরু না হয়। আবার যেন সেই স্বৈরশাসন শুরু না হয়। যে দেখা গেল আমরা এক স্বৈরশাসককে সরিয়ে আমরা দেখলাম যে আরেক স্বৈরশাসক। এটি যেন না হয়। ২৪শে গণঅভ্যুত্থানের পূর্বের যে বাংলাদেশ ছিল, সেই অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ যেন আর ফিরে না আসে। আমরা চাই সেই নতুন বাংলাদেশ, যাকে বলা হচ্ছে বাংলাদেশ ২, দ্বিতীয় বাংলাদেশ। কেউ খাটো ভাববেন না এই কথার মধ্য দিয়ে। অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি যার নাম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সঙ্গে ১৯৭১ সালের সঙ্গে কোনো বিপ্লবের তুলনা হবে না। এটি একপাশে বলে রাখলাম। কিন্তু তার মানে এই নয় ২৪শের গণঅভ্যুত্থান যে পথনকশা আমাদের দিয়েছে, যে পথ দেখিয়েছে, যে আত্মত্যাগ শিখিয়েছে, সেটিকে আমাদের ভুলে গেলে চলবে না। ২৪শের গণঅভ্যুত্থানের চেতনা কি ছিল? লক্ষ্য কি ছিল? বৈষম্যহীন সমাজ ছিল, সেইটিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা জুলুমকারীদেরকে আর ক্ষমতায় বসাতে পারি না। চাঁদাবাজদের ক্ষমতায় বসাতে পারি না। মনে রাখতে হবে, আমাদের সৎ যোগ্য লোক লাগবে। সৎ যোগ্য লোক যদি আমাদের নেতৃত্বে বসাতে না পারি, তাহলে চোর, বাটপার, চাঁদাবাজদের বসায়, লুটপাটকারীদের বসায়, তাহলে ওরা আমাদেরকে আবার শোষণ করবে, শাসন করবে, স্টিম রুলার চালাবে। সেই সব অপশাসন আমরা এই বাংলাদেশে আর হতে দিতে পারি না। শেষ করছি। আবারও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে, স্যালুট জানিয়ে যে আপনি সঠিক পথে আছেন। বাংলাদেশকে এভাবেই আপনারা সঠিক পথে নিয়ে যান। আল্লাহ হাফেজ।